বাংলার এক প্রান্তে শালবনী নামে একটি ছোট্ট গ্রাম ছিল। চারিদিকে সবুজ ধান ক্ষেত, দূরে তাল খেজুরের গাছ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে সরু নদী। সেই গ্রামে থাকতেন রমেন। তিনি ছিলেন সাদাসিধে কৃষক। তার সম্পদ বলতে সামান্য কয়েক বিঘা জমি আর দুটি বলদ। রমেনের বাবা ছিলেন কৃষক। মাঠে কাজ করার সময় ছেলেকে সঙ্গে নিয়ে যেতেন। তিনি বলতেন, বাবা, মনে রেখো, মাটিকে কখনো অবহেলা করবে না। মাটি হলো মা। যত ভালোবাসা দেবে, সে ততই সোনার ফসল দেবে। এই কথাগুলো রমেনের মনে গেঁথে গিয়েছিল। তিনি বুঝেছিলেন জীবনে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। বড় হতে না হতে রমেনের মাথায় দায়িত্ব নেমে এলো। বাবার মৃত্যু, সংসারের দারিদ্র্য, ঘরে মা আর ছোট দুই ভাই বোন। একদিন মা বলল, বাবা, জমি বিক্রি করে শহরে চলে গেলে কেমন হয়? খেটে খাওয়া বড় কঠিন। রমেন দৃঢ় কণ্ঠে উত্তর দিল, না মা, আমি এই মাটি আঁকড়ে থাকব। এখানে আমার জন্ম, এখানেই আমার জীবন। এই মাটি ছেড়ে আমি ভোরে আলো ফোটার আগে মাঠে চলে যেত আর সূর্য ডুবার পর কাজ করত। এক বছর ভয়ানক খরা হলো। আকাশে মেঘ উঠল না, মাটি আর ফসল শুকিয়ে গেল। গ্রাম জুড়ে হাহাকার। অনেকে ঋণে জড়িয়ে পড়লো, কেউ আবার জমি বন্ধক রাখলো। রমেনের ঘরে অভাব দেখা দিল। 3 দিন ধরে বাড়িতে ভাতের গন্ধ ছিল না। একদিন ছোট বোন কেঁদে বলল, দাদা, পেটটা খিদেতে জ্বলে যাচ্ছে। রোমেনের চোখে জল চলে এলো, কিন্তু হাল ছাড়ল না। রোমেন কুয়ো থেকে জল তুলে জমিতে সেচ দিতে লাগলো। দিনের পর দিন ঘাম ঝরালেন, ফসল কম হলো, কিছুটা ঘরে তুলতে পারলেন। পরের বছর বর্ষার ঠিক সময় এলো। সেই বেঁচে থাকা বীজ হয়ে উঠল আশার আলো। রোমেন জমিতে সেগুলি বুনলেন। এবার আকাশ যেন তার পরিশ্রমের প্রতি সাড়া দিল। ধান ক্ষেত ভরে উঠল সবুজে, শীষে ঝুলে পড়ল সোনালি ধান। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল। যেখানে আমরা হার মেনেছি, সেখানে রামলাল জয় পেয়েছে। তখন তারা বুঝল, শুধু ভাগ্যের দোহাই দিলে কিছু হয় না। একদিন গ্রামের মিটিংয়ে সবাই রোমেনকে বলল, ভাই, তুমি কেমন করে এত ভালো ফসল পেলে? রোমেন হেসে বলল, শুধু একটাই জিনিস করেছে, হাল ছাড়েনি। মাটি আমাকে মায়ের মতনই সাড়া দিয়েছে। তোমরা যদি পরিশ্রম করো, মাটিও তোমাদের ভালোবাসবে। তারপর থেকে গ্রামের অনেকে তার কাছ থেকে কৃষিকাজ শিখতে শুরু করলো। অলস ছেলেরা সকাল সকাল মাঠে যেত নতুন কৌশল রপ্ত করতে। কয়েক বছর পর জেলা কৃষি অফিসার শালবনীতে এলেন। তিনি রোমেনের ক্ষেত দেখে অভিভূত হলেন। বললেন, এমন ধান ক্ষেত আমি বহুদিন দেখিনি। এমন ধান ক্ষেত আমি বহুদিন দেখিনি। তোমাকে জেলা কৃষি মেলায় যেতে হবে। মেলায় রোমেনের উৎপাদিত ধান প্রথম পুরস্কার পেল। পুরস্কার হাতে নিয়ে তিনি বললেন, এই সাফল্য শুধু আমার নয়, এটা আমার মাটির, আমার গ্রামের। আমি শুধু মাটির সেবা করেছি। তার এই কথায় সবাই আবেগে ভরে গেল। সফল হওয়ার পরও রোমেন বদলায়নি। গ্রামের গরিব কৃষকদের সাহায্য করত। কারো জমি চাষের জন্য বলদ না থাকলে নিজের বলদ দিত, কারো বীজ না থাকলে নিজের বীজ ভাগ করে দিতেন। একবার গ্রামের এক দরিদ্র কৃষক বলল, তুমি তো অনেক কিছু পেতে পারতে। শহরে গিয়ে বড়লোক হতে পারতে। কেন গ্রামে পড়ে আছো? রোমেন হেসে উত্তর দিল, আমি ধনী হতে চাই না। আমি চাই আমাদের গ্রামটা যেন অভাবমুক্ত হয়। সবাই যদি পেট ভরে খেতে পারে, সেটাই আমার ধন।
দিনের পর দিন, বছরের পর বছর রোমেন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কখনো বিলাসিতা করেননি, কিন্তু পেয়েছেন মানুষের ভালোবাসা আর সম্মান। আজও শালবনির মানুষ সন্তানদের গল্প শোনাতে গিয়ে বলে, যদি জীবনে সফল হতে চাও তবে রোমেনের মতো হতে হবে। ভাগ্যের অপেক্ষা করো না, পরিশ্রম করো। এই গল্পের শিক্ষা, পরিশ্রম ছাড়া সাফল্য নেই। মাটি ও প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষকে সমৃদ্ধ করে। ভাগ্যে দোহাই নয়, কাজে মানুষকে মহান করে তোলে।